সকাল সকাল ফুল তুলতে চললাম, তুলে নিয়ে এলাম কত ফুল, এক চুবড়ি ভর্তি। মনটা বেশ খুব ফুরফুরে হয়ে যায় ফুলগুলো দেখে। আমার তো ভীষণ ভালো লাগে। কে কে তোমরা আমার মতো ফুল ভালোবাসো বলো? এতে 3 রকমের ফুল আছে, ব্লু অপরাজিতা, আর কত ফুলের কালারের একটা অপরাজিতা, আর একটা সাদা। বুঝেছো বন্ধুরা? গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে বললাম, দেখো অপরাজিতা গাছটা নতুন বসিয়েছি, দুখানা সাদা ডবল পাপড়ে অপরাজিতা হয়েছে। চলে এলাম আজকে গণেশ চতুর্থী, সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। দেখো আমি আলপনা দিয়েছি, গণেশের বউ ঋদ্ধি সিদ্ধি লিখেছি, 2 পিস 2টো ছেলে, তার জন্য শুভ আর লাভ লিখেছি। আর দেখো পান পাতায় ঋদ্ধি সিদ্ধিকে বসাবো বলে আমি ডিজাইন করেছি, আর গণেশের জন্য 21 পিস দুব্বা ঘাস আটি করে রেখে দিয়েছি। আর এগুলো নিয়ে সন্ধ্যাবেলায় তো ঠাকুরমশাই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, হঠাৎভাবেই হয়েছিল। ভাবছিলাম সকাল থেকে হয়তো তেমনভাবে প্রতি বছর মতো জাঁকজমক করে করতে পারবো না, কিন্তু এবছর যাই হোক বাবা গণপতির আশীর্বাদে সবই করেছি। আর দেখো মোদক বানিয়েছি হাতে। কিসের বলো তো মোদকগুলো? সুজি দিয়ে কালার ফুড দিয়েছি, বুঝেছো? আর দেখো দীক্ষাকে নিয়েও আমি সেলফি তুলেছি। দীক্ষাকে অন্য সময় কিছু বললে কথা শোনে না, কিন্তু যদি বলি বনু সেলফি তুলবো, ও ঠিক রেডি হয়ে থাকে। আর একটু নিজের মনে মনে এদিক ওদিক করতে করতে ঠাকুরমশাই আসার আগে একটু ছবি টবি তুলেছিলাম, এই আর কি। পুজো হয়ে গেছে, আর ঠাকুরমশাই ওখানে একটু জল খাবার খাচ্ছে, তো আমি সেই সুযোগে এসে চুপি চুপি সারে নারায়ণকে হাত দিয়ে একটু নারায়ণের ছবি তুলে নিয়েছি। আর দেখো ঋদ্ধি সিদ্ধি বসিয়েছি। ঋদ্ধি সিদ্ধিকে, উনি হলেন গণপতি বাবার 2টো বউ। ঋদ্ধি সিদ্ধি ওরা কিন্তু 2 বোন। ঘট স্থাপন করা হয়েছে, এটা পরের দিন ভোগ দেওয়া হয়েছে। বেশি কিছু বললাম না, অ্যারেঞ্জ করতে পারা যায়নি। সেই মত অবস্থাতেই ওই অল্প স্বল্প করে একটু করা হয়েছে, এই আর কি। এইটা কেনা মোদক, আর এটা কেনা লাড্ডু। আগে তোমাদের বললাম ওগুলো আমি হাতে বানিয়েছি। তাই গণপতি বসে বসে এখন বাবা আমার খাচ্ছে। দেখো ফুড কালার দিয়েছি। মাঝখানে লাড্ডুটা দেখছি, ওটা সুই দেওয়া, ওটাও কিন্তু হাতে তৈরি। যা আছে এখানে সব কিছুই হাতে তৈরি। তাড়াহুড়োর ক্ষেত্রে ততটা ভালো করে করতে পারিনি, কারণ একা হাতেই করতে হবে। তার উপরে দীক্ষা দুষ্টুমি করে, যদিও এখনও হামা দিতে শেখেনি, তবুও কান্নাকাটি করে, এই আর কি। তো সেইভাবে অ্যারেঞ্জ করা হয়নি। ঠাকুরমশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছেন। আমরা সবাই, আমার ভাগনা, আমার ছেলেরা, তোমাদের দাদা ওপরে বসে আছে, আমি সাইড থেকে একটু ভিডিও করলাম। ঠাকুরমশাই পুজো করার সময় ভিডিও করলে খুব রেগে যান, তাই একটু চুপি চুপি সারে করতে হয় আর কি। কী করেছি জানো? হাত জোর করে বসে আছি, আর ফোনটাকে একটা ভারী জিনিসের মধ্যে চাপিয়ে ভিডিওটা করছি, এই আর কি। এইভাবেই পুজো সরঞ্জাম চলছে। আরতি করা শুরু হয়ে গেল, ওদিকে সবাই আছে। আমার ছোট ছেলে শাঁখ বাজাচ্ছে, ও খুব সুন্দর শাঁখ বাজাতে পারে। আমার ঠাকুরমশাই পুজো করলেও ঠিক মনে লাগে না, তাও আমি নিজে নিজে আবার বসে বসে পুজো করি। আমি গণেশ চতুর্থীও 2 দিনই পালন করি। আমার ঠিক 2 দিন পালন না করলে যেন হয় না। আগের দিনকে নিরামিষ আহার দেওয়া হয়, পরের দিনকে একটু ভোগ করা হয়। নিরামিষ আহার বলতে ওই লুচি তরকারি এইসব দিয়েছি, ওটা হয়তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। টাটা।